আমার নবী আপনার নবী। আল্লাহ বলে বান্দা আমার বন্ধু নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আপনারা জবানটা খুলে কোন আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে গুনাহ আছে না নাই? হ্যাঁ যুবক, আমাদের গুনাহ আছে। এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার আপনজন জানে না, এমন কিছু গুনাহ করছি আমার আপনজন কেউ জানে না। আপনারা জবানটা খুলে কোন, যা কেউ জানে না জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই মাহফিলে আপনারা জিন্দা, আপনাদের পাশে দুই হাত মাটির নিচে তারা কি জিন্দা না মুর্দা? কিন্তু এখানেও তারা কিন্তু জিন্দা। যদি আমরা মরা বলি তারপর ওরা জিন্দা, কারণ মৃত্যুর পরে আমার আল্লাহ বান্দার জীবন দিয়ে দিবে। এই জীবনের পর আর কোনো মরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা সবাই জিন্দা, ওরাও জিন্দা। দুই জিন্দার মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এটা আমার কথা না। আপনারা জিন্দা আছেন বলে মাহফিলে আসছেন, আপনারা জিন্দা আছেন বলে বাড়িতে যাবেন, আপনারা জিন্দা আছেন বলে এই মোবাইলে কথা বলবেন, কিন্তু ওরাও কবরে জিন্দা আছে, কিন্তু ওরা কেন আমাদের সঙ্গে কথা বলতে পারে? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা আর যারা মৃত তারা এক না, যারা জিন্দা আর যারা মৃত তারা এক না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলে ওই কবরে তারা কেমন আছে কেউ দেখতে পারে না। এই কবরের মধ্যে কার কবরে আগুন জ্বলতেছে আমরা এখান থেকে বলতে পারতেছি না। এই কবরে কার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে আমরা বলতে পারতেছি না। এই কবরের ভিতরে কার সাপে দংশন করতেছে আমরা দেখতে পারতেছি না। এই কবরের ভিতরে কোন মানুষটার বডির নিচে জাহান্নামের পর্দা বিছায়া দিয়েছে আমরা দেখতে পারি না। কিন্তু আমার আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমার আল্লাহ যারা ইচ্ছা করে এক কবরের উপরে থাকলেও মাটির নিচের আযাব দেখার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। আছে কি না বলে? যুবক ভাইরা যদি বলেন যে হুজুর দলিল কি? আছে। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, আমার নবী তাকাইয়া দেখতেছেন একটা গুরুস্থানের কবরের মধ্যে মানুষগুলার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দেয়া রাখছে। আল্লাহর হাবিবের দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে আছে না নাই? আল্লাহর হাবিব আল্লাহর হাবিব যখন দেখলেন পুরা গুরুস্থানের মানুষের নিচে জান্নাতের গালিচা দেওয়া আছে, নবী কি রহমাতুল লিল আলামিন হইয়া খুশি না বেজার? নবী আমার এত খুশি, আনন্দের সঙ্গে নবী আমার ফাতাবাসসামা মুস্কি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হঠাৎ করে কেন আপনি মুস্কি হাসি দিলেন? আমার নবী ডাক দিয়া বলে সাহাবারা শুনো, আমি নবী যখন গুরুস্থানের মধ্যে এসেছি, এটা নতুন গুরুস্থান, বেশি কবর হয় নাই, আমি দেখলাম প্রত্যেকটা কবরস্থানের কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া রাখছে। অথচ আমরা এখানে বসে আছি, এই কবরের দুই হাত নিচে কে কি অবস্থায় আমরা জানি। এই জন্য রাসূল বলছে সাহাবায়ে কেরাম, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। এবার আমার নবী যখন এই জান্নাতের গালিচা দেখে হাসি দিলেন, দিতে দিতে আমার নবী একটু দূরে গেছে, যাই একটা কবর দেখে আমার নবী চোখের পানি মোবারক ফলায় কাঁদতেছে। সাহাবারা ডাক দিয়ে নবী গো, এতক্ষণ পর্যন্ত আপনি আনন্দিত, এখন কেন আপনি চোখের পানি ফালায় কাঁদতেছেন? আমার নবী বলে সাহাবারা বেশি কথা বলো না, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানের মধ্যে কে কে আপনজন দাফন করছে, এদেরকে বলবা গুরুস্থানে যার যার আপনজনদের কবরের পারে দাঁড়ানোর জন্য। এবার সমস্ত সাহাবীরা যাইয়া ওই গুরুস্থানের এলানটা বাজারে করে দিলেন। যেই মাত্র বাজারের মধ্যে সেই এলানটা করে দিলেন, পরের দিন সকল মানুষরা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইছে। আর সাহাবায়ে কেরাম মনে মনে অপেক্ষা করতেছে ওই কবরটার সামনে কে দাঁড়াই, অপেক্ষা করতেছে কেন নবী কবরের পারে দাঁড়ায় কান্না করেছে। এই জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন ওই কবরের পারে কে
আসবে। নবী আমার তাকায়া রইছে আর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখতেছেন আপনজনদের সব কবরে আপনজনরা দাঁড়ায়া গেছে। হুকুম তো অন্য কেউ দেয় নাই, হুকুম দিয়েছে রাহমাতুল লিল আলামিন। নবীর কথা অমান্য করার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? সবাই এসে কবরে পড়ে দাঁড়ায়া গেছে আর সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন ওই যে কবর, যে কবরে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া। কিছু কবরের কথা বলতেছি কেন ভাই, মনে কষ্ট নিয়েন না, যেহেতু আমরা গুরুস্থানে বুকে নিয়ে কথা বলতেছি, এই জন্য আমার একটা ধারণা দিতে হবে যে এই জায়গাটা বারজাখের জায়গা, এটা খুব কঠিন একটা জায়গা। কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক না? এই জন্য ওই কবরটাতে যাওয়ার আগে সাবধান হয়ে যান। ওই মাটির নিচে যাওয়ার আগে সাবধান হয়ে যেতে হবে। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, মারা যাওয়ার পরে টাকার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু মরণের কষ্টের ভাগ আর কবরের আযাবের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না? আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাড়ে দাঁড়িয়ে রইলেন আর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। সব দাঁড়ানো শেষ হয়ে গেছে আর যেই কবরটা দেখে আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছেন। আমার নবী তাকায়া দেখতেছেন একটা বুড়া মহিলা ওই লাঠিটার মধ্যে ভর করে করে ওই কবরের সামনে এসে দাঁড়ায়া গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মা ও মাগো, এই কবরের পাশে আপনি দাঁড়াইছেন, আমি জানতাম চাই এই কবরটা কার। এই মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই কবরটা অন্য কাহারও নয়, এই কবরটা হলো আমার জাদুর কবর, এই কবরটা হলো আমার আপন সন্তানের কবর। এবার ওই মহিলাটা ওই কবরের পারে যখন দাঁড়াইছে, আমার নবী ডাক দিয়ে কই, মা আপনার সন্তানটা জানেননি কবরে কোন অবস্থায় আছে? এবার আমার নবী ডাক বলার পরে মহিলা কই, আমি জানি না, আল্লাহ এবং তার হাবিবই ভালো জানে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হে মা, আমি গুরুস্থানের মধ্যে ঢুকলাম, আমি দেখলাম গুরুস্থানের সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমাইতেছে আর আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা বিছাইয়া আপনার সন্তানটারে কষ্ট দিতেছে, এই জন্য আমি আপনারে আনছি। এই কথাটা যখন মহিলাটা শুনছে, ওই মহিলা যেই মাত্র শুনছে সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই কথাটা শুই না মহিলা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। নবী আমার ডাক দিয়ে বলে, মা আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন হাসতেছেন? ওই মহিলা বলে, নবী গো, আমি হাসছি, আমি খুশি হয়েছি। ওই কেন? ওই পোলাটারে 10 মাস ধরে আমি পেটের মধ্যে ধারণ করছি, এমন অনেক রাত গেছে সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরে ঘুম কাইরা দিছে, আমি খাইতে বসছি, এমন কিছু সময় গেছে আমি খাইতে বসার পর লুকমাটা মুখের মধ্যে দিব, ওই মুহূর্তে আমার পেটের সন্তান পেটে লাথি মারছে, আমার খাউনটা সেকেন্ডে কাইরা লয়ে গেছে, আমি প্লেটের পাত খাইতে পারি নাই, ঘুমের ঘরে গিয়েছি, ভালো করে আমি ঘুমাইতে পারি নাই। নবী, আমি তারে যখন ভূমিষ্ঠ করতে গেছিলাম, মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, অনেক মানুষ মনে করছে আমি মারাই গেছি, এমন ভাবে সন্তানটারে কষ্ট করে পেটে ধরছিলাম। ধীরে ধীরে সন্তান বড় হইতেছে আর আমি ধীরে ধীরে বুড়া হইতেছি। আমার মনের ভিতরে একটা চিন্তা ছিল, আমার জাদুমণি যদি বড় হয় আমার বুড়াকালে একটু দেখে রাখবো, কিন্তু দেখলাম সন্তান যখন প্রতিষ্ঠা হয়ে গেছে, আমার সন্তান আমাকে মূল্যায়ন করে না, আমার সন্তান আমার খবর লয় না। ও নবী গো, ও মায়ার নবী, এই কষ্ট পাইতে পাইতে শরীরটা পাথর বানাইয়া ফেলাইছি, শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি না। যখন কষ্টের পরিধি দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় কইছি, আল্লাহ এই সন্তানকে দিয়ে বড় স্বপ্ন দেখছিলাম, এই সন্তানটা আমারে এমন কষ্ট দিছে, তুমিও তারে কবর নিয়ে কষ্ট দিও। এই জন্য আল্লাহ যে আমার বদুয়াটা কবুল করছে, এই জন্য আজকে আমি বড় খুশি, কারণ আমার আল্লাহ কাউরে খালি ফিরাইয়া দেয় না। আল্লাহ যে আমার মতো বান্দির কথা শুই না, সন্তান
সন্তানকে কষ্ট দিতেছে, আল্লাহ তো আমার ডাকটা কবুল করছে, এই সন্তান তো আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ যে বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু আমার সন্তান তো আল্লাহর কথা মানে নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার সন্তান তো আল্লাহর কথা মানে নাই, আমার কষ্ট দিয়েছে, এই জন্য আমি বদদুয়া দিয়েছি। আর আযাবটা দেখে আমার কাছে বড় শান্তি লাগতেছে, কারণ আমার আল্লাহ বড় মেহেরবান। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কখন খুশি হয় জানেননি? যখন আল্লাহর বিধান আপনি মানবেন আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছে বেঈমানের সঙ্গে তুমি চলিও না, আপনি যদি চলেন তাইলে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ যদি বলে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আপনি যদি ঘৃণা করেন আল্লাহ কষ্ট দিবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবা না, তোমরা ওই সম্প্রদায়ের মানুষের সঙ্গে বন্ধুত্ব করবা না যাদের সাথে বন্ধুত্ব করলে আমার আল্লাহ বড় রাগ করে, আমার আল্লাহ বড় রাগ করে। এই জন্য যুবক, মানুষের মধ্যে এমন কিছু আছে কদিয়া ইসুম মিনাল আখিরা, তারা আখিরাতকে অস্বীকার করে, তারা আখিরাতের প্রতি নিরাশ হয়ে যায়। কামা ইয়া ইসাল কুফারু মিন আসহাবিল কুবুর, যেমন করে কাফেররা কবরবাসীদের কবরের আযাব বিশ্বাস করে না, আমরা কবর আযাব বিশ্বাস করি কি করি না? আরো জোরে বলেন করি কি করি না? আমরা কবর আযাব মানি, আমরা আখিরাতও মানি কি মানি না? আমানতু বিল্লাহ, বিশ্বাস করি কাকে? আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আসমানি কিতাবকে বিশ্বাস করি, একটু কমাই দেখি, আসমানি কিতাবকে বিশ্বাস করি, ফেরেশতারে বিশ্বাস করি এবং তাকদীরকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। এই জন্য কবর আমরা মানি, কবর আমরা মানি। মুসলমান মানি হলো কবরে যেতে হবে, মুসলমান মানি হলো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, মুসলমান মানি হলো বড়ই পাতার গরম জল দিয়ে তোমার গোসল দেওয়া লাগবে, মুসলমান মানি হলো নাকের মধ্যে তোলা ঢুকাবে, মুসলমান মানি হলো কানের মধ্যে তোলা ঢুকাবে। কেন? কয় কান দিয়া যেন পানি না ঢুকে। নাকের মধ্যে তোলা ঢুকাবে কয় কেন? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে। বেশি গরম পানি দিবে না, কয় কেন? কয় গরম পানি দিলে মুর্দারের উপরে চামড়ায় কষ্ট পাবে, বেশি ঠান্ডা পানি দিবে না, কই কষ্ট পাবে। আবার নতুন কাপড় দিয়া পানি কইরা খাটের মধ্যে শুয়াইয়া কাঁধের মধ্যে লইয়া একটা বার আলগে দেয় না জীবনে, কাঁধের মধ্যে বার নেয় না। অথচ মানুষ মারা যাওয়ার পরে মানুষের লাশটা কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, একমাত্র মুসলমানের ঘরের মুসলমান হওয়ার কারণে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই জন্য আমার যুবক ভাইরা, মুসলমান মানে হলো আল্লাহকে মানতে হবে, মুসলমান মানে হলো নবীকে মানতে হবে, মুসলমান মানে হলো কবর বিশ্বাস করা লাগবে, মুসলমান মানে হলো হাসরের ময়দানে বিশ্বাস করা লাগবে। এই জন্য মহিলাটাকে আমি তো আল্লাহর মানি, আমার আল্লাহ কত সুন্দর দয়াবান, আমার বদদুয়া কবুল করছে, পুরা কষ্ট পাইলে পাইছে। এবার আমার নবী তো মায়ের মমতা আর নবীর ভালোবাসা তো এক জিনিস না। মা সন্তানকে যেই মমতাই ভালোবাসে, আমার নবী উম্মতকে তার 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। মা যতটুকু মা যতটুকু পর্যন্ত সন্তানের প্রতি দয়া, রাসূলুল্লাহ ওই উম্মতের জন্য তার চাইতে কোটি গুণ দয়া, ঠিক কি না? আল্লাহ কাহ্হার, আবার আল্লাহ রহমানুর রহিম। দেখবেন হাসরের মাঠে এমন অবস্থা হবে, একটু পরে যাই সেদিকে, আমি এই জগৎটা শেষ করে ফেলি, এই জগৎটা শেষ করে আমি ওই জগতে যাব ইনশাআল্লাহ। একটু জবাব সবাই বলেন ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে, বাবারে একটু ইয়ে করে দিতাম, কণ্ঠটা সাইফা। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে শুলে পাক দেখলে কেমন হতো, দুনয় দেখলে জন্ম দেশে হজরতে
বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসত বেশে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমার বাবারা কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে আমি একদম সরল ভাষায় ওয়াজ করছি মহিলাকে হাসে না কান্দে কেন কেন একটা মাত্র কারণে হাসে সন্তান মারে কষ্ট দিয়েছে মা বদুয়া দিয়েছে আল্লাহ যে কবুল করছে এই আনন্দে হাসে এই জন্য আমার যুবক ভাইয়েরা এবার মা সন্তানের আযাব দেখে মন বলে নাই আল্লাহর দয়া আশা করে মা হারায় গেছে আর আমার নবী উম্মতের কষ্ট দেখে সহ্য করতে পারে নাই আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ ও আমার আল্লাহ এই মহিলা তো কবরের আযাব দেখে না আমি এনে দেখতেছি কত কষ্ট মেহেরবানি করে কিছুক্ষণের জন্য কবরের পর্দাটা তুইলা দাও সন্তানের আযাবটা মারে দেখায়া দাও আপনারা জবান খুলে বলুন নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না আল্লাহর কাছে নবী হাত তুলতে দেরি ওই কবরের পর্দাটা উঠে গেছে আর মহিলাটা তাকিয়ে দেখতেছে জাহান্নামের আগুনের গালিচার মধ্যে সন্তানটা শুয়ে শুয়ে কাঁদতেছে আর এমন ভাবে একটা অন্ধ ফেরেশতা কানে শুনে না চোখে দেখে না হাতুড়ি নিয়ে এমন সুরে একটা আঘাত করে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দেয় আর সন্তানটা কবরের মধ্যে এমন দূরে চিৎকার মারে মাসরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত এমন ভাবে চিৎকার দেয় এই কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনে না পৃথিবীর কোনো জিন শুনে না এখন বলবেন হুজুর মানুষ শুনে না কেন জিন শুনে না কেন কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য যেহেতু মানুষের হিসাব হবে মানুষের বিচার হবে যেহেতু জিনের বিচার হবে জিনের হিসাব হবে এই জন্য দুইটা জাতিকে কবর আযাব আল্লাহ শুনান না উসুল ডাক দিয়া বলে যদি বলতুলি কথা বলতেছি আর কি আবার হাদিস খুঁজছেন না আল্লাহর হাবিব বলেন ধরেন বলতুলির কবরস্থানে যদি কাহার আযাব হয় এই আযাবের কান্নার আওয়াজ যদি আসে বলতুলির মানুষ এখানে থাকতে পারতেন না তারা হাউ মাউ করে কবরের মধ্যে এমন ভয়ঙ্কর ভাবে কান্দে গরু ছাগলগুলো কবরের আযাবটা শুনে মাঝে মাঝে দেখবেন অনেক গুরু স্থানে বাইদা রাখলে হঠাৎ করে কানটা দিয়ে দাঁড়ায়া থাকে কিছুক্ষণ পরে রশি ছিঁড়া উঠে গরু দৌড় মারে কারণ তারা কবরের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারে না মানুষ যদি কবর আযাব শুনতো মানুষের কানের পর্দা পাইলে তারা বেহুশ হয়ে মারা যাইতো এই জন্য কবরের ভয়াবহ অবস্থা মানুষকে শোনার জন্য সুযোগ দেয় নাই আল্লাহ ডাক দিয়া বলে ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর কবরের মধ্যে যারা আছে তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পারে না ওই কবরের মধ্যে যারা আছে তাদের কথা কেউ শুনতে পারে না তবে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে শোনার তৌফিক দেয় এই জন্য আমার নবী ডাক দিয়ে আল্লাহ কবরের ভিতরটারে একটু ওপেন করে দাও যেই মাত্র মা তাকায়া দেখছে সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আছে ফেরেশতা তারে বাইরাইয়া 70 গজ মাটির নিচে ঢুকাইয়া ফেলাইছে আরে ভাই রে মা তো মা ওই একক্ষণ শুনছে আযাব হইতেছে মন গলে নাই যখন মা চোখে দেখে ফেলাইছে কবরে পোলাটা কষ্টে আছে মার আর সহ্য হয় না আল্লাহর ডাক দিয়া যে আল্লাহ ও আল্লাহ
আমি বদদুয়া দেওয়ার কারণে তুমি আমার ছেলের শাস্তি দিবা। তুমি যদি এত কঠিন ভাবে শাস্তি দিবা আমি জানতাম। জিন্দেগিতে আমি বদদুয়া করতাম না গো আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, ওই আল্লাহ যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক। মহিলাটা ডাক দিয়া বলে, আল্লাহ বদদুয়া দিলে যদি এমন ভাবে কষ্ট দিবা, জিন্দেগি তো আমি আমার পোলারে বদদুয়া দিতাম না। আল্লাহ আমার পোলার যে কষ্ট দেখলাম, আমি পোলার জন্য তোমার কাছে মাপ চাই, আমার পোলার জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চাই। আমার পোলা আমারে দুনিয়ায় টাকা অবস্থা যত কষ্ট দিছে আমি ভুইলা গেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমার পোলাটারে তুমি মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ তার কবরে বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিতে দেরি করে না। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, কবর বড় সাংঘাতিক জায়গা। সেই জায়গার মধ্যে নবীর সুপারিশে মানুষ মুক্তি পেয়ে যায়, নবীর উসিলায় মানুষের দয়া পাওয়া যায়। এই জন্য আমার যুবক, এই কবরের মধ্যে একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, এই কবরের ভিতরে আপনি 1000 দিন পড়ে থাকবেন, কই দিন পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু, এই কথার পর যদি তাকে মৃত্যু দেন, আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দেওয়ার পরে আপনি কবরে গিয়েছেন। শুধুমাত্র কবরে নয়, সুম্মা ইজা শাআ আনশারাহু, তারপর যখন তিনি ইচ্ছা করেন তাকে পুনরায় জীবিত করবেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়া ইযাল কুবুর বুসিরাত, এই কবর থেকে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কবরের মধ্যে, কবর এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে তোমাকে দাফন করা হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে তোলা হবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 1000 দিন, কোটি দিন এই কবরস্থানে বলতলিতে পড়ে থাকবে। হাই রে, 20 কবরস্থানে কত বছর হইছে বাবা? হাই রে, 400 বছর আগের গোরস্থানের মাঠে আসি আমি ওয়াজ করতে আইলাম। 400 বছর আগে যে এই মানুষটা কবরে গেছে, 400 বছর পর্যন্ত লোকটা কবরে পড়ে আছে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমিও তো মারা গেলে বলতুলির মধ্যে গোরস্থানে দাফন করলে 400 বছর পরে এমন ভাবে মানুষ আবার বলবে 800 বছর আগের গোরস্থান। কথা কোন ঠিক কিনা? এইভাবে পরে থাকবেন। আল্লাহ কয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকেই বান্দাকে উপরে তোলা হবে। কখন তোলা হবে একটু আলামত আছে। ওই ইজাস সামাউন ফাতরাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসরাত, আসমানের নক্ষত্রগুলো কোলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, ওই সমুদ্রের মধ্যে সুনামি সৃষ্টি হয়ে যাবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, এই কবর থেকে তুলে ওঠা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, পূর্বের পরে সবগুলো তাকে অবগত করানো হবে। এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন হাসরের ময়দানে, আপনি যে বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন মানুষ আরেকজনের দেখে বালাইব, একজন লজ্জাস্থান আরেকজনকে লজ্জাস্থান দেখবে, এটা কেমন লজ্জার মাঠ হবে গো নবী? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, আয়েশা, হাসরের ময়দানে সব উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র একজন পয়গম্বর জান্নাতি কাপড় পরে হাসরের ময়দানে শুভ আগমন হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চতুর তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি। তোমরা আরো
শুনবানি বলতলি বাসি আরো শুনবানি চন্দনায় বাসি জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলুন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতরানায় ওই নবীর উস্তুনে হান্নানায় একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানায় একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে কত বাখলিল যত সাহাবায়ে কেরাম কত বাখলিল যত সাহাবায়ে কেরাম জোরে জোরে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না আয়েশা বলে নবী গো ও নবী নবী আপনি বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে একজন আরেকজন লজ্জাস্থান দেখে ফেলাইব কেমন মাঠ আমার নবী বলে আয়েশা রে ও আয়েশা না রে না না রে না হাসরের ময়দানে যারা উঠবে একদম মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে রে বাবা সূর্যটা 12টা মুখ লয়ে মাথার খুলির মধ্যে তাপ মারবে ভাতের মার যেমন করে টকবক টকবক করে পড়ে ছিটে ছিটে রোদ্রে তাপ লাইগা মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে রে একদম সবার ঘাড় ভেঙে দেওয়া হবে কবর থেকে কেউ বরাবর তাকায়া উঠবে না কবর থেকে গাঁটটা বাঁকা করে দেওয়া হবে এমন ভাবে উঠবে উঠে উঠে হাসরের ময়দানে সবাই একত্র হবে ওই হাসরের ময়দানটা হবে সিরিয়া সামে ওই জায়গার ভিতরে মানুষ একত্রিত হবে যেই ময়দানে একত্রিত হবে ওই ময়দানের মাটি হবে তামার মাটি ওই মাথার উপরে যেই সূর্যটা লাগবে তামার মধ্যে সূর্য লাগলে একদম গরম হয়ে যাবে উপরে সূর্য নিচে তামার মাটি আল্লাহু আকবার কয় না রে এমন মাটি ওই মাটির মধ্যে দাঁড়ানো বড় কষ্ট হয়ে যাবে আমার নবী আপনার নবী বলে ওই মাঠে যদি কোনো মা সন্তান প্রসব করে ওই ময়দানের গরমের কারণে মা সন্তানের মায়া ভুলে যাবে নিজে নাফসি নাফসি বইলা সন্তানের পেটের মধ্যে দাঁড়ায়া যাইব এমন একটা ময়দান হয়ে যাবে ওই ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আর নিজের শরীর থেকে ঘাম ঝরবে ঘাম যার গুনাহ যেমন হবে তার ঘাম তেমন হবে কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে দুনিয়ার আগুনটা যতটুকু গরম ওই সাঁতারের পানিটা 70 গুণ গরম হবে আগুনের চাইতে এমন গরম পানির মধ্যে পা রাখবে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে যার গুনাহ যেমন হবে পানি তেমন ঝরবে কেউ কোমর হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে কেউ গলা পানিতে সাঁতার কাটবে পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে পাখাগুলো ছিঁড়ে যায় মানুষের হাসরের ময়দানে গরম পানির কারণে পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে কিন্তু সুপারিশ করতে পারবে না মায়ের সামনে দিয়ে সন্তান যাবে বলবে আমি তোরে চিনি না আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন উম্মত হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মাথার উপরে ছায়া দিবে 1 নম্বর হলো আদেল সমাজের মধ্যে যে ন্যায় বিচার করে আজকে সমাজের ভিতরে ন্যায় বিচার নাই বিচার দিলে শুধুমাত্র ঘুষের কাজ কারবার কথা বলেন তিনবার বলেন ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা আর পুরোপুরি বলুন ঠিক কিনা সমাজে ঘুষ আছে না নাই ঘুষের কারণে সমাজের সুন্দর ব্যবস্থার বিলুপ হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক এই জন্য সেইগুলোকে উদ্ধার করা লাগবে এই জন্য বাবা ঘুষ খাওয়া যাবে না আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যেই বাটপারে ঘুষ খাইবো যেই বাটপারে ঘুষ দিব দুটোই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে ওই জন্য হাসরের ময়দানে কোনো
ঘুষ চলবে না। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সব মানুষ যেদিন নাফসি নাফসি করবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষের উপরে আরশে আজিমের ছায়া দিবে। এর মধ্যে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক। সমাজের মধ্যে কিছু ন্যায় বিচারক আছে না নাই? আমি বলবো বিচারক ভাইরা, আল্লাহ যদি তৌফিক দেয়, যেমন আমার তৌফিক দিয়েছে ওয়াজ করার জন্য, আমার উচিত হবে কোরআন সুন্নাহর আলোচনা করা, মানুষ যেন বিভ্রান্ত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আপনারা যদি সমাজের মানুষ সর্দার মাতবরার বিচারক হিসেবে গ্রহণ কইরেই ফেলাই, আপনি মনে মনে ভাববেন হাসরের ময়দানে আমার একটা সারপ্রাইজ আছে, আরশে আজিমের ছায়া। এই জন্য আমি দুনিয়ায় বিচার করব, কিন্তু আমি ঘুষ খাবো না, আমি বিচার করব কোনো স্বজনপ্রীতি করব না, আমি বিচার করব কাউকে ঠকাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি এইভাবে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন কে? হে আমার বাবা জিরানি, ও চন্দনেশের বাবা, আমার নবী আপনার নবী বলেন 2 নম্বর কারা জাননি? কই যৌবনকালে যার ইবাদত বেশি, যৌবনকালে যার ইবাদত বেশি। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো নিয়ত ভাঙতে পারেন না, আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো রুকু দিতে পারেন না, আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো সিজদা দিতে পারেন না। যদি আপনার যৌবনকালে ইবাদত থাকে, এই যৌবনকালের ইবাদতগুলো বুড়াকালের জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় যৌবনকালে যার ইবাদত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আপনাকে জায়গা করে দিবে।